হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং ম্যাজিক্যাল এক্সপেরিমেন্ট করব। আরডিউনো, আইআর সেন্সার এবং এলইডি লাইট দিয়ে অটোমেটিক লাইট সিস্টেম বানাবো। কল্পনা করুন একটি রুমে আপনি প্রবেশ করলেন এবং অটোমেটিক রুমের লাইটটা অন হয়ে গেল এবং রুম থেকে আপনি বেরিয়ে গেলেন, অটোমেটিক লাইটটা অফ হয়ে গেল উইথাউট কোনো সুইচ ব্যবহার ছাড়া। এটা রোবোটিক্স স্মার্ট হোম সায়েন্স প্রজেক্ট জন্য পারফেক্ট। তো চলো বন্ধুরা, প্রজেক্টটা প্র্যাকটিক্যালি করা যাক, এক্সপেরিমেন্টটা। তো আমি এখানে টিঙ্কার ক্যাডে করবো, তোমরা চাইলে টিঙ্কার ক্যাডে করতে পারো বা পরবর্তীকালে ফিজিক্যালিও করতে পারো, সেম কাজ করবে। তো প্রজেক্টটা করতে গেলে আমাদের এখানে কয়েকটা জিনিস কম্পোনেন্টস লাগবে। ফার্স্ট অফ অল এখান থেকে নিয়ে নেবো আরডিউনো, একটা আরডিউনো নিয়ে নেবো। তারপরে লাগবে একটা এলইডি লাইট। এলইডি লাইটটা নেওয়ার আগে আমি একটা আইআর সেন্সার নিয়ে নেবো, প্রক্সিমিটি আইআর সেন্সার। এখানে লিখবো আইআর সেন্সার। তো আইআর সেন্সার লেখার পরে সার্চ করে দেখো আইআর সেন্সার দিয়ে দিয়েছি। আইআর সেন্সার একটা নিয়ে নেবো। তারপরে নিয়ে নেবো একটা এলইডি বাল্ব, একটা নিয়ে নেবো বাল্ব, লাইট বাল্ব একটা নিয়ে নিলাম। একটা লাগবে রেজিস্ট্যান্স একটা লাগবে। তো চলো এবার এর সার্কিট ডায়াগ্রামটা করা যাক। সার্কিট ডায়াগ্রাম করতে গেলে প্রথমে আইআর সেন্সারটাকে বোঝা দরকার। আইআর সেন্সারে 3টে লেগ থাকে। একটা দেখো, একটা গ্রাউন্ড পিন, একটা পাওয়ার পিন, একটা সিগন্যাল পিন। গ্রাউন্ড পিনে নেগেটিভ পাওয়ার যাবে, পাওয়ার পিনে পজিটিভ সিগন্যাল। এটা ডিজিটাল আরডিউনো ডিজিটাল পিনে যে কোনো একটাতে কানেকশন করে দিতে হবে। আর তো চলো আগে এটার আইআর সেন্সারের কানেকশনটা করে নিই আমরা। তো এখানে আইআর সেন্সারের গ্রাউন্ড পিনটাকে নেব, সিলেক্ট করে আমরা আরডিউনোর গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করে দেবো। কানেকশান হয়ে গেছে। পাওয়ার পিনটা নেব, পাওয়ার পিনটা নিয়ে আমরা কানেক্ট করব আরডিউনোর 5 ভোল্ট, যেখান থেকে 5 ভোল্ট আউটপুট দেয়। 5 ভোল্ট আউটপুটে কানেক্ট করে দেবো। তো চলো 5 ভোল্ট আউটপুট হচ্ছে আমাদের এইটা। এখানে আমরা কালারটা চেঞ্জ করে দেবো আমাদের বোঝার সুবিধার্থে। তো যেহেতু পাওয়ার পিন এটা রেড, এটা ব্ল্যাক করে দেবো আমরা। ব্ল্যাক করে দিলাম। আর একটা দেখো সিগন্যাল পিন আছে, সিগন্যাল পিনটা আরডিউনো ডিজিটাল পিনের সাথে কানেক্ট হবে। ডিজিটাল পিন দেখো হচ্ছে, এগুলো সব ডিজিটাল পিন। এখান থেকে 1 থেকে 13টা ডিজিটাল পিন। সিগন্যাল পিনটাকে নেব, ডিজিটাল পিনের সাথে কানেকশান করবো 13। আমরা এখানে ডিজিটাল পিন 13-এর সাথে এটাকে কানেক্ট করে দিলাম। যে কোনো কিছুতে করলেই হবে। এটাকে দিয়ে দিলাম গ্রিন, ডিজিটাল পিনের 13-এর সাথে কানেকশান করে দিলাম। এটা হচ্ছে আইআর সেন্সারের কানেকশান। এবারে আমরা লাইট বাল্বের কানেকশানটা করবো। লাইট বাল্বের যে দুটো টার্মিনাল আছে, এটা বাল্ব নিয়েছি বলে এখানে কোনো নেগেটিভ পজিটিভ নেই। এলইডি নিলে নেগেটিভ পজিটিভ থাকবে, তো পজিটিভের সাথে রেজিস্ট্যান্সটা কানেক্ট করতে হবে। আর এখানে এই হিসাবে লাইট বাল্বটা নিয়েছি, এটা ভালো ভিজিবল হবে। তো যে কোনো একটা টার্মিনালের সাথে রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিলাম। দিয়ে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা 200 ওহমস দিয়ে দিচ্ছি। 200 ওহমস রেজিস্ট্যান্সের ভ্যালু 200 ওহমস, কিলো ওহমসে ছিল ওহমস করে দিলাম। দেওয়ার ফলে এবারে দেখো আমরা এখানে দুটো টার্মিনাল আছে, একটা টার্মিনাল গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করে দেবো। একটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে, যেটা আরেকটা পিন আছে যেখানে রেজিস্ট্যান্স লাগানো আছে, ওটা যে কোনো একটাতে কানেক্ট করে দিলে হয়ে যাবে। তো আমি এখানে দিচ্ছি পিন নাম্বার 2, ডিজিটাল পিনের 2 কানেক্ট করে দিলাম। এটা অ্যাকচুয়াল সার্কিট ডায়াগ্রাম। তো এখানে কোড দিতে হবে, অ্যাকচুয়ালি কোড লিখতে হবে। তো তোমরা যখন বাড়িতে এটা করবে এক্সপেরিমেন্টটা, তো সেখানে ফিজিক্যাল আরডিউনো ইউজ করবে। তো ফিজিক্যাল আরডিউনো ইউজ করার জন্য তোমাকে আরডিউনো আইডি লাগবে। আরডিউনো আইডি, এটা হচ্ছে আরডিউনো আইডি। তো এখান থেকে কোডটা থাকবে। এখান থেকে বোর্ড সিলেক্ট করবে। আমার এখানে কোনো বোর্ড সিলেক্ট করিনি, আমি ভার্চুয়াল সিমুলেশন করবো। তো এখান থেকে বোর্ড সিলেক্ট করে পোর্ট নাম্বার সিলেক্ট করে এখান থেকে আপলোডে ক্লিক করলে তোমাদের আরডিউনোতে কোডটা আপলোড হয়ে যাবে। তো চলো কোডটা আমি বুঝিয়ে দিই। প্রথমে দেখো যে পিন দুটো নিয়েছিলাম, আইআর সেন্সারের সিগন্যাল পিনটা আমরা আরডিউনো 13 পিনে কানেকশন করেছি। আর লাইট বাল্বের যেটা পজিটিভ দিয়েছি, ওটা আমরা ডিজিটাল পিন 2তে কানেক্ট করেছি। তো চলো এবার কোডে যাওয়া যাক। কোডটা দেখো, এখানে দুটো কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল নিয়েছি, দুটো আইআর সেন্সারের যেটা সিগন্যাল পিন, আইআর সেন্সারের সিগন্যাল পিন 2তে আছে। আচ্ছা, কোডের 2তে আছে, তো আমাদের এখানে চেঞ্জ করতে হবে। চলো চেঞ্জ করে দিই। আইআর সিগন্যাল পিনটা এখানে হবে। চলো ওভারঅল পিন ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম এটা। তো এবার আমরা কোডটা যাই, যে মেন দুটো সিগন্যাল পিন এবং যে এলইডি লাইটের পিনটা, ওটা দেখো এখানে দুটো ভেরিয়েবল নিয়ে সেন্সার পিন এবং এলইডি পিন। তো এখানে দেখো আইআর সেন্সার পিনটাকে 2 এবং এলইডি পিনটাকে 13 আমরা কানেক্ট করেছি। এবারে লুপ যেটা আছে, এর মধ্যে ঢুকে আমরা পিন মুডটাকে সিলেক্ট করে দেবো। দেখো এখানে ফাংশন থাকে পিন মুড আইআর সেন্সার পিন। এবার আইআর সেন্সার পিনের ভেরিয়েবল, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভ্যালু কত আছে? 2টা এখানে পাস হবে। আর এখানে কী দেবো, এখানে একটা ইনপুট, মানে আইআর সেন্সারটা ইনপুট নেবে, মানে আইআর সেন্সারটা ইনপুট নিচ্ছে। এখানে ধরো কিছু রাখলে, এখান থেকে কোনো অবজেক্ট সামনে আসলে, তো অবজেক্ট কোনো পার্সন সামনে আসলে ও সেটাকে কী করবে, ডিটেক্ট করবে। এটা ইনপুট সিগন্যাল, তাই এটা এখানে ইনপুট দিয়েছি, ইনপুট টাইপ। ওকে, এবার পিন মুড 2 নম্বর পিনটা কী করেছি দেখো, এলইডি পিনটাকে আউটপুট করেছি, মানে এলইডি ও জ্বালাবে, লাইটটাকে ও সিগন্যালটাকে আউটপুট করবে। তার টোটাল ভয়েড সেটা হচ্ছে এটা। এই কমেন্টগুলোকে ছেড়ে দাও, কমেন্টগুলো এখনকার জন্য নয়, কমেন্টগুলো অ্যাডভান্স। তো এরপর দেখো ভয়েড লুপের ভেতর কী হচ্ছে, আর একটা আমরা ভেরিয়েবল নিয়েছি,
ইন্টিজার টাইপ ভেরিয়েবল, সেখানে কী করেছি সেন্সার ভ্যালু নামে একটা ভেরিয়েবল নিয়েছি। সেন্সার ভ্যালুটা কী করবে, ডিজিটাল রিড নামক একটা ফাংশন দিয়ে আইআর সেন্সারের যে সামনে কোনো অবজেক্ট এলে সে সেখান থেকে একটা রেসপন্স করবে 1, আইআর সেন্সার থেকে যে ভ্যালুটা আসবে ডিটেক্ট করার পরে সেই আইআর সেন্সার ভ্যালু ভেরিয়েবলসের মধ্যে স্টোর করবে। হাই 1 মানে মনে রাখতে হবে হাই, আর 0 মানে লো। 1 মানে হাই, 0 মানে লো। ওকে, তো এবারে দেখো, এবারে একটা কন্ডিশন নিয়েছি, ইফ সেন্সার ভ্যালু ইকুয়ালস টু লো, সেন্সার ভ্যালু ইকুয়ালস টু লো। তো এখানে কী হয়, অ্যাকচুয়ালি আইআর সেন্সারটা অপোজিট কাজ করে, আইআর সেন্সারটা অপোজিট ডিরেকশনে কাজ করে। লো মানে আইআর সেন্সার লো মানে ও যখন সামনে কোনো অবজেক্ট আসে ও তখন কনস্ট্যান্ট 0 ইনপুট দেয়, সামনে কোনো অবজেক্ট আসলে ও তখন কনস্ট্যান্ট 0 ইনপুট দেয়, সিগন্যাল পাঠায়, এবং অবজেক্ট সরে গেলেও কনস্ট্যান্ট 1 ইনপুট দেয়। এবারে 0 মানে লো। তো এবার দেখো এখানে সেন্সার ভ্যালু ইকুয়ালস টু লো, সেন্সার ভ্যালু ইকুয়ালস টু লো, ও 0 পাঠাচ্ছে। সেন্সারের সামনে যদি কিছু অবজেক্ট আসে তখন ও 0 পাঠাচ্ছে, 0 মানে লো। তাহলে যদি সেন্সার ভ্যালু ইকুয়ালস টু লো হয় তাহলে কী করবে, ডিজিটাল রাইট নামক একটা ফাংশন দিয়ে এলইডি পিনটাকে কী আছে দেখো, এলইডি পিন 13, এলইডি পিনে কী থেকে পাঠাবে 1 পাঠাবে, সিগন্যাল হাই করবে 1, তখন এলইডিটা গ্লো করে উঠবে, লাইটটা জ্বলে উঠবে। এলস যদি ওটা না হয় তাহলে ডিজিটাল রাইট ফাংশন দিয়ে এলইডিটাকে লো করে দেবে। আর এখানে ডিলে দেওয়া আছে 10, মানে কত সেকেন্ড পরে ওটা কাজ হবে আর কি, ওটা ডিলে, স্মল ডিলে ফর স্টেবিলিটি, একটা স্টেবিলিটির জন্য। তো টোটাল কোডটা আমাদের এটা। তো চলো এটা কোডটা এখান থেকে কপি করে নিই। তো আমি কপি করে নিচ্ছি, তোমরা এখানে আপলোড করে দেবে। আপলোড করে দিয়ে একটু ফার্স্ট কম্পাইল করবে, টিক চিহ্ন কর ভেরিফাই মানে কম্পাইল, তারপর এটাকে আপলোড করে দেবে। তো চলো আমরা টিঙ্কারক্যাডে যাই। টিঙ্কারক্যাডে গিয়ে কোডে যাব, কোডের মধ্যে গিয়ে এখানে দেখো ব্লক সিলেক্ট আছে, এখানে আমরা টেক্সট করবো। টেক্সটে ক্লিক করার পর এখানে যা কিছু আছে কেটে দিয়ে এখানে কোডটাকে পেস্ট করে দেবো। তো চলো টোটাল ওভারঅল কোডটা বুঝিয়ে দিয়েছি, এবার সিমুলেশন করা যাক। চলো সিমুলেশন স্টার্ট। তো দেখো লাইটটা গ্লো করছে। এবারে এখানে কি কেন গ্লো করছে, এখানে দেখো এটা হচ্ছে অবজেক্ট, এটা একটা সিমুলেশন হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্টে যেটা মুভমেন্ট করছে, আর এটা হচ্ছে রেডিয়াস, কোন জায়গার মধ্যে এটা কাজ করবে আর কি। তো চলো এখান থেকে যখন দেখো এটা অবজেক্টটা যখন এর ভেতরে আছে বা এই ডিস্টেন্সের মধ্যে আছে, তখন ধরো এটা যাতে কোনো রুম বা কোনো অফিস, তো এখানে যখন কোনো পার্সন এখানে এর মধ্যে আসলো, তো তখন দেখো লাইটটা গ্লো করছে। যখন এটাকে বের করে নেব তখন দেখো লাইটটা অফ হয়ে গেছে। আবার যখন প্রবেশ করাবো তখন লাইটটা গ্লো করবে, আবার বের করে নিলে অফ, এন্টার করলে অন। এইরকম ভিডিও পেতে গেলে তোমরা চ্যানেলটাকে পেজটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর জানো পরবর্তী ভিডিওটা কী পেতে চাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।